গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসকে ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বছরের প্রথম দিন তোমরা কে কেরকম কাটালে আমাকে সবাই কমেন্ট করে জানিও। আর আমার এটা দ্বিতীয় দিনের ব্লগ। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমাকে বলো, আমি ঠিক করার চেষ্টা করব। বুঝতে পারছো, এটা আমার প্রথম ভিডিও করছি তো একটু আধটু অসুবিধা হতেই পারে। যাই হোক, আমি সারাদিন আজকে কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। স্যার পড়ালো আজকে? হ্যাঁ স্যার পড়িয়েছে। আর কেউ যায়নি এমনি? সিবিএসসি বোর্ডেরটা কেউ আসেনি, হ্যাঁ, শুধু ওই আমি গেছিলাম আর আমার সাথে যে ছেলেটা করে ও গেছিল। আচ্ছা আচ্ছা, মানে ওরা কেউ আসেনি? না মানে সব ওদের ঘুরতে টুরতে গেছে, কালকে 1 জানুয়ারি গেছে না? শুক্রবারে ওদের ব্যাচ করে দিয়েছে। ও, ওদের শুক্রবারে ব্যাচ? হ্যাঁ। ও, তোর তো হবে না শুক্রবারে ব্যাচে। না তোর হবে তো না। কেমিস্ট্রি পড়া আছে দুর্জয় স্যারের কাছে। ঠিক আছে, বাবা দুধ আনতে গেছে, বাবা আসুক। বাবা এসে গেছে মনে হয়। বাবা এসছে? হ্যাঁ দেখো। ও, তাহলে চলে এসছে। ঠিক আছে, জামা কাপড় চেঞ্জ কর, আমি দুধ টুধ নিয়ে আসছি। কি লাইট জ্বলতে? হ্যাঁ, তোর বাবা চলে এসছে। এই আসলাম। দুধ না না হয়ে গেছে? হ্যাঁ। পেয়েছিলে নাকি? আবার তো আবার দুধ নিয়ে চলে যায় তো। না না আজকে ঠিক। ভাত কি এখনো গরম লাগছে নাকি? না না ঠান্ডা হয়েছে? কখন ভাত করেছি দেখো। ডাল লাগলে নিয়ে নিও। আমার আর কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না? মা নিয়ে নাও, এখন দেখো তোমার যা লাগবে। ঠিক আছে, জল পাশে দিয়েছি, খেয়ে নাও। এই যে আমার ছেলে পড়তে বসছে। Ammonia produced by metabolism is converted into urea in the liver of this animal and released into the blood, এক জায়গা which থেকে is পড়ে আসলো, এখন filtered আবার পড়তে বসেছে। and excreted out by the kidneys. বুঝেছো? Some amount of urea may be retained in the kidney. আমি সব সবজি আনাজ কাটছি। এই যে সব কাটার সময় দেখেছো, সব একবারে এক জায়গায় নিয়ে বসি, কাটা হয়ে যায় তারপরে সব গুছিয়ে টুছিয়ে রাখি। দেখো, এই দেখো মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছে। এখন শুধু মাছের মাথা দিয়ে কপিটা করছে। এটা করলে আমার সব রান্না বান্না হয়ে যাবে। এরপর স্নান টান করে, যে বৃহস্পতিবার ঠাকুর পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে গো। শুধু আমার কেন, প্রত্যেকেরই সময় লাগে বৃহস্পতিবারে। চলো করে নিই, রান্নাটা করে নিই, আবার আসছি তোমাদের কাছে। তোমরা যদি দেখতে থাকো। এই ঘর মুছতে আসলাম, ঘর বলতে ডাইনিংটা। সকালবেলা সমস্ত সবজি আনাজ কাটি, প্রচণ্ড নোংরা হয়, তাই আরেকবার না মুছলে না কীরকম বালি বালি লাগে পায়ের মধ্যে। ওই জন্য ভালো করে মুছে একদম নিচে টিচে সব ভালো করে, দেখো দেখেছো, নিচে টিচে সব ভালো করে মুছবো। মুছে পরিষ্কার করবো একদম, যাতে কোনো নোংরা না থাকে। এই করে তারপরে স্নান করব, করে এবার ঠাকুর পুজো দিতে যাব। এবার চলে আসলাম পুজো দিতে। আজ বৃহস্পতিবার, ঠাকুরের ঘর টট বসাতে অনেকক্ষণ সময় লাগবে। এই যে সব বেছে নিচ্ছি, বেলপাতা, ধান, দুব্ব সব বেটে চন্দন দিয়ে ঠাকুরের ঘর বসাবো, নারায়ণকে চান করাবো, ঠাকুরের আসন মুছবো, সমস্ত কিছু করব। করে তারপরে ঠাকুরের ঘরটা, এই যে ঠাকুরের ঘর বসিয়ে দিচ্ছি। ঠাকুরের ঘর বসানোর পর দেখতে থাকো। বিষ্ণু প্রিয়ায় নমঃ নমঃ, ওম গণপ্রদায় নমঃ নমঃ, ওম বিশ্বজন। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ বাদে। সমস্ত কাজকর্ম হয়েছে, পুজো দিলাম। পুজো দিতে আজকে অনেকক্ষণ সময় লাগে আমার, বৃহস্পতিবার, তার জন্য আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। এখন আমরা দুপুরের খাবার খাবো।
আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 2টো। এখন ছেলেকে খেতে দেবো, আমরাও খাবো। তাহলে তোমরা সাথে থাকো। আর বিকালবেলা আমার ছেলে যাবে পড়তে, আর আমি আর আমার হাজব্যান্ড যাব একটা জায়গায়। সেটা কোথায় যাব সেটা তোমরা পরে দেখতে পাবে। এই দেখো রান্না আজকে দুপুরের ভাত, তেলের বেগুন দিয়ে আলু দিয়ে তেলের তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছ, আর ওই শাক ভাজা। দেখো বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপি। ও সাথে বড়া ভাজাও আছে, ভুলে গেছিলাম। আমার ছেলে বড় ভাজা হলে খুব ভালো খায় ঘি দিয়ে গরম ভাতে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে। এখন বাজে 6:30। এখন আমার ছেলে পড়তে যাবে, আমিও রেডি হয়ে নিয়েছি। দেখো সব আমি রেডি হয়ে গেছি। এখন একটু বেরোবো আমি আর আমার বর। কোথায় যাব কি করব সবটাই তোমরা দেখতে পাবে। তা চলো দেখো আমি কি কি করছি। কি গাড়ি ঘোড়ার আওয়াজ বাবা, যাওয়াই যায় না। এই যে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, ওভারব্রিজের উপরে। ট্রেন কখন আসবে তার জন্য। এই যে আমি আর আমার বোন এখন দাঁড়িয়ে আছি। এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ। যেখানে যাব সেখানে জানি না কাজটা হবে কিনা। দাদা লাউ কত গো? লাউ লাউ 20 টাকা পিস। কত দেবে? কিছু দাম নেই। 10 10 আর কত? 10 হ্যাঁ 10 10 টাকা এই এত বড় লাউ। তাহলে কি পাবেন মনে হয়? লাউ আসতে দাঁড়া, আসার পথে তোমার নিয়ে নি। এটা জিজ্ঞেস করো। হাই কি লাল শাক নেবে? জিজ্ঞেস করো। দিদি লাল শাক লাগবে? ও দিদি আমার এই দেখো আমরা শ্যাওড়াফুলি স্টেশনে বসে রয়েছি। ট্রেনের এত আওয়াজ, এত অ্যানাউন্সমেন্ট করছে, তাই জন্য ওখানটা মিউট করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে বলছিলাম আমরা দুজনে ওখানে বসে রয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তারপর ট্রেন আসবে। ওই যে আমার বর বসে রয়েছে, এই ট্রেন আসবে, এবার ট্রেনে আমরা উঠবো। এই যে খুব সস্তা বলে সারাগুলি আসবে। বাড়ি চলে এসেছি। যেই কাজে গেলাম, একটা মন্দিরে যেতে গেছিলাম শ্যাওড়াফুলিতে, সেখানে যেতে পারলাম না কারণ মন্দিরটা বন্ধ। কি করব, ওখান থেকে বাজার করে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। এখন কটা বাজে? 11:30 বাজে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। আবার এখন আসি, আজকের মতন টাটা বাই বাই। কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।